শ্রদ্ধেয় ভিউয়ার্স, কাছে দূরে, দেশ ও দেশের বাইরে, দূর দূরান্তে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জিকির মজলিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সুন্দর সময় পার করছেন। আপনাদের এই সুন্দর মুহূর্তগুলোকে সুন্দরতর থেকে সুন্দরতম করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং প্রাণবন্ত হতে চলেছে, কারণ দর্শক জরিপে টপ 10-এ স্থান পাওয়ার মতো হাস্যরসে ভরপুর কিছু ব্যতিক্রম ধর্মী জিকির একত্রিত করে এই ভিডিওটিতে আপলোড করা হয়েছে। সেই সাথে ফ্রিতে রয়েছে এদেশের প্রখ্যাত খ্যাতনামা আলেমদের এই জিকিরগুলোর পক্ষে এবং বিপক্ষে জোরালো মতবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটির ভালো লাগা দিকগুলো কমেন্টে জানাবেন এবং পরিবার এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে জিকিরের ঈমান ও আমলের বিষয় কতটা ফুটে উঠবে তা জানি না, কিন্তু আমরা জিকিরের যে হাস্যরসের কথা বলেছি, ব্যতিক্রম ধর্মী জিকিরের কথা বলেছি, সেই হাস্যরসের দিকটি আমরা হাইলাইটস করার চেষ্টা করেছি। যদি কেউ ব্যথিত হয়ে থাকেন, আন্তরিকভাবে দুঃখিত। আমরা জানি বৃক্ষ তরুলতা সহ চন্দ্র সূর্য সবাই আল্লাহর জিকির করে। আমরাও মানুষ হিসেবে আল্লাহর জিকির করে থাকি। তবে জিকির করার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি এবং আমাদের রাসূলের অনুসরণীয় নীতি এগুলো মেনে করছি কিনা সেদিকে লক্ষ্য রেখে আমাদের জিকির করা উচিত। যা হোক, আমরা এই পর্যায়ে আমরা যে জিকিরগুলোর নাম কাল্পনিক ভাবে দিয়েছি, আপনারা মনে কষ্ট পাবেন না। এই জিকিরগুলোর নাম আমরা ইচ্ছাকৃতভাবে নিজে থেকে দিয়েছি এবং এগুলো জিকিরের নাম নয়, এগুলো অঙ্গভঙ্গি এবং অভিনয়ের কারণে আমরা এই নামগুলো দিয়েছি। জিকির শুধু আল্লাহর নামে হয়ে থাকে। তাহলে আমরা যে জিকিরগুলোর নাম দিয়েছি এগুলো কাল্পনিক ধরে নেবেন। আমরা প্রথমে ডিগবাজি জিকির বলে একটি জিকিরের নাম দিয়েছি। চলুন আমরা এবার দেখব কেন এই জিকিরের নাম ডিগবাজি দিলাম। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আমরা অনেক জিকিরের কথা বললাম এবং এই জিকিরগুলো দেখেও থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, বিভিন্ন জালসায় অথবা বিভিন্ন দরবার শরীফে গিয়েও দেখে থাকি। এবার আমরা একটি ব্যতিক্রম ধর্মী জিকিরই বলতে হয়, কারণ নারী পুরুষ একসাথে মিলেমিশে জিকির আমাদের এই দেশে খুবই অপ্রচলিত একটি জিকির। সেই জিকিরটি আমরা কালেকশন করে আপনাদের মাঝে হাজির করেছি। চলুন নারী পুরুষ একসাথে কিভাবে জিকির করা হয় এই দেশে আমরা দেখে নেই। ও হে আল্লাহ, 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 হৌ সকলে হইতে খারা আগে দাদা সে জিলানি বাবা হেলে আহাসে হেলে কাহাবা বাগেদা দেশে জিলানি বাবা আরে দেলে আহাসে দেলে ওরে দেখো সামনে আসে ওরে সে বাবা সামনে আসে ওরে সে বাবা। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আমরা জিকিরের রকম ফেরে এবার দেখব হাস্যরসে ভরপুর লাফালাফি ও ধাপাধাপি জিকিরের সাধারণ নিয়ম কানুন যেগুলো না মেনে এই ইচ্ছাকৃত ভাবে কেমন করে লাফালাফি ধাপাধাপি করে জিকির করতে হয়, এই জিকির না দেখলে কিন্তু বোঝা যাবে না। চলুন আমরা দেখি লাফালাফি ও ধাপাধাপি জিকির।
শ্রদ্ধেয় ভিউয়ার্স, আমাদের দেশে জিকির ব্যবস্থা বিভিন্ন পদ্ধতিতে চালু রয়েছে। বিশেষ করে বিভিন্ন দরগা শরীফে, মাজার শরীফে এবং পীর সাহেবের দরবারে বিভিন্নভাবে জিকির হয়ে থাকে। এবার আমরা দেখব গাছে চড়া ও বাঁশে চড়া জিকিরের অংশ বিশেষ। শ্রদ্ধেয় ভিউয়ার্স, গাছে ওঠা ও বাঁশে ওঠা জিকিরের সম্পর্কে কথা বলতে গিয়ে এদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী স্কলার উনি বলেছেন, কুরআন ও হাদিসের কোথাও যদি এই বাঁশে ওঠা ও গাছে ওঠা জিকিরের প্রমাণ পাওয়া যায় তাহলে আমি স্টেজে কোনোদিন আর কথাই বলবো না। চলুন কথা না বাড়িয়ে তার নিজ কণ্ঠ থেকে শুনে নিই। সমাজে এমনও জিকির আছে, জিকির করতে করতে বাঁশের উপরে উঠে যায় এমন লোক আছে না নাই? আমার কোন সাহাবী বাঁশের উপরে উঠেছে একজন প্রমাণ দিতে পারে? আল্লাহর কসম, জীবনে কখনো ওয়াজের ময়দানে কথা বলবো না। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আমরা ব্যবসা করতে গিয়ে আসলের চেয়ে লাভের দিকেই বেশি ঝুঁকি। কারণ আসল কোথায় গেল সেদিকে খেয়াল না রেখে লাভটার কথায় যদি বেশি চিন্তা করি, এক সময় দেখবো আমাদের আসলটাও হারিয়ে গেছে। আমাদের জিকির ব্যবস্থা কোরআন ও সুন্নাহ মোতাবেক না হয়ে যদি অন্য কোনো দিকে চলে যায়, অন্য দিকে ধাবিত হয়, তাহলে সেই জিকিরের ফায়দা আমরা পাবো কিনা সেটা মহান আল্লাহ পাকই ভালো জানেন। আমরা এবার জিকিরের অঙ্গ ভঙ্গি এবং ব্যতিক্রম ধর্মী একটি জিকির, যেটির নাম দিয়েছি দাঁত খিচুনি জিকির। দেখুন কিভাবে দাঁতে দাঁত মিলিয়ে আমাদের মৌলভী সাহেবরা জিকির করেন। আল্লাহ 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 নিশি হইলে যায় ফুল বনে রে বুমুরারে, নিশি হইলে যায় ফুল বনে। নিশি হইলে যায় ফুল বনে রে বুমুরারে, নিশি হইলে যায় ফুল বনে। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আমরা জিকিরের বিভিন্ন ধরন দেখে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই। কিভাবে এভাবে জিকির হয়ে থাকে? আসলে জিকির করার সময় হয় আল্লাহর তরফ থেকে আশিকেনরা এরকম করেন, অথবা তারা হুঁশ হারিয়ে ফেলেন। তা না হলে এমন কাঁপাকাঁপি করে কেউ কি জিকির করে? এবার চলুন দেখি আমরা কাঁপাকাঁপি জিকিরের কিছু অংশ বিশেষ।
শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আরো একটি হাস্যরসে ভরপুর ব্যতিক্রম ধর্মের জিকির আমরা এবার দেখব। যে জিকিরটি কে বলা হয় বসেন বসেন বসে যান, বসেন বসেন বসে যান। এ ধরনের জিকিরও আমরা দেখি, যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিকিরগুলো ভাইরালও হয়ে থাকে। চলুন জিকিরটি দেখে নিই। মারহাবা না 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 এই বসেন 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 বসে যান বসে যান বসেন বসেন বৈশা যান আইজাল আলী বসে যান। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আমাদের এই উপমহাদেশে পীর আউলিয়াদের আগমন নতুন নয়। অনেক প্রাচীন কাল থেকেই এদেশে পীর আউলিয়ারা আগমন করেছেন। শাহজালাল, শাহপরান, শাহ ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন অলিয়া উলিয়ার মাজার এদেশে রয়েছে। বলা হয় 360 আউলিয়ার এই দেশ। এই দেশে যে জিকির গুলো হয়ে থাকে তার মধ্যে আর একটা নতুন পদ্ধতি আছে, বাদ্যযন্ত্রের তালে তালে। চলুন আমরা দেখি দোতারার তালে তালে কিভাবে এই দেশে আমাদের জিকির হয়ে থাকে। শান সম্রাট বলা হয় গিয়াসউদ্দিন আর তাহিরিকে। নামের আগে মুক্তিও আছে। আমাদের এদেশের এক শ্রেণীর দর্শক রয়েছে, তার একান্ত ভক্ত। তাহলে সেই ভক্তকুলকে উনি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ডায়লগ বলে আকর্ষিত করে থাকেন। যেমন ঢেলে দেই, ঢেলে দেই, এরকম বসেন বসেন, এরকম ডায়লগ আছে। কথা কি ভুল বলেছি না ঠিক বলেছি, এরকম ডায়লগ উনি বলে থাকেন। কিন্তু উনি এই যে গাছে ওঠা এবং বাসে ওঠা জিকির সম্পর্কে এর পক্ষে বা সপক্ষে উনি তার যৌক্তিক মতবাদ তুলে ধরেছেন। চলুন আমরা শান সম্রাটের মুখে সেই কথাগুলো শুনে নেই। জিকির করে গাছের উপর উঠে আমরা কিছু বলি? ওরা যে জিকির করে করে বাঁশের উপর উঠে আমরা কিছু বলি? ওরা যদিও বাঁশ চিনে গাছ চিনে কিন্তু মান্দার গাছে উঠে না। ওরা সব ধরে কিন্তু কারেন্টের তারে ধরে না। কথা বলুন ঠিক কিনা বলুন? ওরা আশেক, ওরা আশেক, জিকির আল্লাহর জিকিরের আশেক, জিকিরের জন্য পাগল। আমার মন চাই এরা আসমানে উঠুক, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নাই। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আমাদের দেশে জিকির ব্যবস্থাকেও বলা হয় ভাইরাল জিকির, নতুন জিকির। বিভিন্ন নাম দিয়ে দর্শক মন্ডলীকে আকর্ষণ করার জন্য জিকিরের আসল জায়গা থেকে আমরা সরে এসেছি। আসলে আমরা দর্শকরা যদি এগুলো না খাই, তাহলে আমাদের দেশে আনারা এবং পীর সাহেবগণ এগুলো করতে পারেন না। আমরা এগুলোকে রিসিভ করছি, এজন্য ওনারা এই সুযোগটা নিচ্ছেন। এইবার আমাদের দর্শক জরিপের যে জিকিরটি স্থান পেয়েছে, সে জরিপটির নাম হচ্ছে বাতি নিভা গেছে কাপড় খুললে গেছে। দেখেন এই ধরনের জিকিরও এদেশে হয়ে থাকে। জিকির করতে করতে বাতি নিভা গেছে, ওখানে জিকির করতেছে বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন, বাতি নিভা গেছে টুনটুনা টুনটুন। একটু পরে কাপড় হানো খুললে গেছে। এখন জিকির কয় কাপড় খুললা গেছে, খুললা গেছে, খুললা গেছে। শ্রদ্ধেয় ভিউয়ার্স, জিকির নিয়ে অনেক কথা বললাম, অনেকগুলো জিকির দেখলাম। জানি না এই জিকির করে আমাদের কি ফায়দা হচ্ছে। আমি ভিডিও প্রথমেই বলেছিলাম আজকের এই জিকিরের ভিডিওটি আমল, আখলাক এর পরিবর্তন, ইমানের বৃদ্ধি কতটুকু হবে সেটা নিয়ে আমরা হাইলাইটস করি নাই। আজকের এই জিকিরের ভিডিওটিতে আমরা হাইলাইটস করেছি হাস্যরসের দিকে। এই ভিডিওটিতে যদি কারো মনক্ষুণ্ণ হয়ে থাকে, কেউ ব্যথিত হয়ে থাকেন, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমাদের মানসিক পরিবর্তন যেন হয়, মহান আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনাই করব। চলুন
আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করি। শেষ হয়েও যেন হইল না শেষ, কারণ আমাদের শান সম্রাট মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সেই বহুল প্রচলিত মসজিদ তোরলাইগারে সেই জিকিরের অংশ বিশেষ বা শানের অংশ বিশেষ আমরা শুনতে শুনতে বিদায় নেব। আল্লাহ হাফেজ। ফয়েজি তোর লাইগা রে আমার রঙ্গ জর মনে লয় রে যাইতাম সাইরা বাড়ি গওয়ার বাজান তোর লাইগা হাটাইয়া ও মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে বাদিলাম এই গোর গহীন জঙ্গলার মাঝে বাদিলাম এই গোর পায় নাই রে বান্ধব নাই রে কেন খবর ফয়েজি